সার্ভিস করে বের হয়ে আর কি এক দাদার কবর দেখতে গেছিলাম। এদিকে রাস্তা আছে? রাস্তা আছে এদিকে? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তাদের কবর জিয়ারত করে ওনাদের বাসায় গেলাম। বাসায় গিয়ে এখন এক ফ্রেন্ডকে নিলাম। ফ্রেন্ডকে নিয়ে এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে। দেখা যাক কত দূর কেমনে কি। সমস্যা হলো যে আমার পিলিয়ন হেলমেটটা আজকে আনতে ভুলে গেছি। পিলিয়ন হেলমেটটা আনি নাই, সেহেতু আমাকে এখন ট্রাফিককে কিভাবে এড়ায় ফাঁকি দিয়ে বের হওয়া যায় সেই চিন্তা করতে হবে। ট্রাফিককে এড়ানোটাও মুশকিল, কারণ আমি এখন যে এরিয়াটায় আছি মোহাম্মদপুর সিয়া মসজিদ সম্মুখে, এই যে সামনেই মোহাম্মদপুর সিয়া মসজিদ। এখানে ট্রাফিককে এড়াতে হবে। সামনে রিং রোডে একটা ট্রাফিক আছে, ওই ট্রাফিককে এড়াতে হবে। তারপর ওখানে সামনে শ্যামলী আছে, শ্যামলী ট্রাফিককে এড়ায় 60 ফিটে যদি উঠতে পারি তাহলে আল্লাহর রহমত আমার কোনো আর টেনশন নাই। দেখা যাক আমি পারি কি না এই জ্যাম এড়াতে। ও মারাত্মক লেভেলের জ্যামে পড়ে গেছি। এই জ্যাম কখন ফুরাবে এটা কে জানে। মনে করুক সামনে যদি সার্জন থাকে, আমার ফ্রেন্ডকে আমি ওয়ার্নিং দিতে হবে লাফ দিয়ে নেমে যাওয়ার জন্য। বাইক সার্ভিসিং করার পর আজকে বাইক চালাতে খুব ভালো লাগতেছে। জ্যামের মধ্যে গাড়ি চালানোটাও মুশকিল। ইজিতে যত ইজি ভাবি আমরা তত ইজিতে আমরা জ্যাম ক্রস করে যাওয়াটা যায় না। এর মধ্যে সিয়া মসজিদে আছি এখন, সিয়া মসজিদ এরিয়াতে। সিয়া মসজিদে অটোতে ঘিস করতেছে, তো এখান থেকে ঘোরার রাস্তা ওই সামনে। যদি এনা গ্যাপ কেউ না দেয় তাহলে এই যে গাড়িওয়ালারা আমাদেরকে গ্যাপ দিতে চায় না। এমন এক হর্ন লাগাইছি, 2 দিন বাদে আমাকে দেখা যাবে মামলা দিয়ে বসবে। কারণ সেদিন এক ভিডিওতে দেখলাম এক সার্জন বলতেছে যে 75 না 65 ডেসিমেল হর্নের আওয়াজ থাকলে সেটা পাস, সে হর্ন কোনো ঝামেলা করবে না। যদি এর বেশি কোনো হর্ন আওয়াজ দিয়ে থাকে, লাইক 75 থেকে যদি 76 বা ওরা 80 পর্যন্ত অ্যালাউ করবে বললো, যদি এর বেশি হয় সেক্ষেত্রে একটা বাইকারকে 500 টাকা গুনে সার্জেন্টকে মামলা দিতে হবে, মামলার ভর্তুকি দিতে হবে, নতুবা হর্ন খুলে রেখে দিবে, এরকমটাই শুনেছি। কিন্তু কিছু করার নাই, অটো কখনো এই হর্ন ছাড়া মানতে চায় না। সবাই কয় যে অটো এসে লাগায় দেয়, অটো এসে লাগায় দেয়। আমি হর্ন যতদিন ধরে ইউজ করতেছি, অটো আমার ধারের কাছে ঘেঁষার আগে 10 বার চিন্তা করে। আমি হর্ন মারলে ওরা চিল্লাচিল্লি লাগায় দেয়, এত হর্নের আওয়াজ কেন, এই কেন ওই কেন, পাগল বানায় দেয়। একজন তো আমাকে বলতেছে, সেদিন দিয়াবাড়ির দিকে যাচ্ছি 12 নম্বরে, আমাকে বলতেছে এত হর্নের আওয়াজ হলে হইব? আমি কই তোমার জন্য আমার এই হর্ন লাগাইতে হয়েছে, তাহলে এক কাজ করো, তুমি আমাকে গুনে 1200 টাকা দাও, আমি তোমাকে হর্নটা খুলে দিয়ে দিই। পরে বলতেছে থাক মামা, আপনি এই হর্নই লাগান, এই হর্নই চালান, আমার টাকা দেওয়ার মুরদ নাই। এই আর কি। তো
তো এখন আমি যাব বাসায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তো একটু বন্ধুদের সাথে ঘুরতে বের হব। সারাদিন তো সার্ভিস সেন্টারে যেদিন বাইর হই কেমনে কেমনে জানি সময়টা সার্ভিস সেন্টারের ভিতরে স্পেন্ড করা হয়ে থাকে। কোনোভাবেই ওই দিনটাকে অন্য কোনো কাজে ব্যবহার করা হয়ে থাকে না। ঠিক আছে, সমস্যা নেই, সার্ভিস করতে হবে, এর বিকল্প তো নাই যে সার্ভিস করব না, অন্য অন্য জায়গায় টাইম স্পেন্ড করব। অলরেডি আমি 2টা ট্রিপ মেরে মানে 2টা চিটাগাঙে ট্রিপ করে আসছি। চিটাগাঙে কাজের জন্য গিয়েছিলাম 2বার। তো চিটাগাং যাওয়ার কারণে আমার দেখা গেছে আমার তো মোবিল ড্রেন দেওয়ার বয়স হয়ে গেছে বহুত আগে। আমি তো ভাবছিলাম আজকে না মোবিল চেঞ্জ করতে গিয়ে বলে ভাই পার্টস সব খোলা লাগবে, মোবিল না আবার জমে গেছে, গাদ হয়ে গেছে। তো ওরা বললো যে ভাই সব ঠিক আছে কিন্তু ময়লা একটু বেশি হয়েছে, তো যদি এটা আরও কয়দিন পরে আনতাম, যে এখন আনবো না আরও পরে আনবো, টাকা নাই এই নাই ওই নাই, তাহলে দেখা যেত বাইকের আয়ু থাকতো না, তখন ভাঙ্গারিতে বাইক বেচা লাগতো। হ্যাঁ, তখন দেখা যেত বাইক ইঞ্জিন সিজ হয়ে যেত, আর ইঞ্জিন সিজ হয়ে গেলে তাহলে চুনাটাই খাওয়া লাগতো। কারণ ইঞ্জিন সিজ সারাইতে গেলে যে পরিমাণ কষ্ট হয়, যে পরিমাণ টাকা যায়, ইঞ্জিনের পুরা কাজ করতে হয় খুলে, অনেক কাহিনী, লেতের ওয়ার্কশপে কাজ করা লাগে নাকি আর কি কি জানি লাগে। তো এত টাকার মুরদ নেই ভাই, যদি কম টাকায় হয়ে যায় তো কম টাকায় শেষ করে ফেলবো, এত বেশি টাকা খরচ করার কোনো মানেই হয় না। এখন যাচ্ছি সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জায়গায়, শ্যামলী স্কোয়ার। শ্যামলী স্কোয়ারের মোড়ে গিয়ে যদি ট্রাফিক বসে থাকে তাহলে তো আরেক ধরা। দেখা যাক কি করা যায়। এখন আবার রিং রোডের মুখে আছে মনে হয়, রিং রোডের মুখেও একটা সার্জেন্ট থাকার কথা। যদি বা নামাজের টাইম, সার্জেন্ট না থাকলে আমার জন্য ভালো হয়, কিন্তু বলা তো যাচ্ছে না, থাকলে থাকতেও পারে। মদ কে মুঁহ সে টাক সে বাপাস আ গিয়া। সার্জেন্ট ছিল, মেবি এটা সার্জেন্টই, তো আমার কাছে তো সার্জেন্টই লাগলো। ওদের মুখ থেকে বের হয়ে আসছি, এটা অনেক বড় কথা। এখন হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, রিং রোড। রিং রোডের মোড় মনে হয় এটাকে বলা হয়। সামনে শুনলাম যে ট্রাফিক নাকি মামলা দিবে যদি আমরা নিষিদ্ধ এরিয়াতে হর্ন বাজাই। নিষিদ্ধ এরিয়া বলতে যেসব এরিয়াতে হর্ন বাজানো নিষেধ থাকবে, একটা বিজ্ঞপ্তি জারি অলরেডি করে দিছে। মেবি আজকে থেকেই এটা জারি হওয়ার কথা, আজকে 25 তারিখ, মেবি শুনেছিলাম 25 জানুয়ারি এই রুলস জারি হয়ে যাবে। দেখা যাক, এই রুলস যদি জারি হয় তাহলে গুলশান এয়ারপোর্ট, বনানী, মহাখালীতে সার্জেন্ট এরকম জারি করে নাই এয়ারপোর্ট, আর এরকম ভিআইপি টাইপের এরিয়াগুলোতেই বলা হয়েছে যতদূর মনে আছে। দেখি কি করা যায়। নেমে যাও, নামো নামো, সামনে এসো না, সামনে বামে গিয়ে হাঁটতে থাকো। দিলাম আমার ফ্রেন্ডকে নামা, এই যে মামারা বসে আছে এখানে। মামাদের তো আবার দেখলেই সুরসুরানি শুরু হয়ে যাবে, যদিও এটা উচিত। দেখেন না, একজন টেম্পো পার্ক করছে, একজন রিক্সা পার্ক করছে। দেখা যাক, ওরা সামনে থেকে আবার উঠাই নিব। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়,
কথাটা মনে হয় কোনো মনীষী বলছিল, কিন্তু ভুল বলেনি। সো যেহেতু এখন রিল আকারে ভিডিও আসে, সো এত বড় ভিডিও বানানোতে কোনো লাভ হবে না আমার। ভিডিও আরও ছোটো করা উচিত আমার। আজকের মতো এইখানেই তাহলে সমাপ্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা এই পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই মনে করে ফলো বাটনে ক্লিক করে যাবেন, যাতে নেক্সট ভিডিও আপনারা দেখতে পান। আবির অন কুইন্স।